এখানে হচ্ছে বৃত্তের হচ্ছে এটা অন্তর্লিখিত বা বৃত্তের অভ্যন্তরে বা বৃত্তের ভেতরে এ বি সি ডি এটা চতুর্ভুজ। সাধারণ চতুর্ভুজের বৈশিষ্ট্য আর বৃত্তের অন্তর্লিখিত বা বৃত্তের ভেতরে বা বৃত্তের অভ্যন্তরে যে চতুর্ভুজ থাকে সেই চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো আলাদা। আমরা বৃত্তের যে অভ্যন্তরে বা বৃত্তের যে ভেতরে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো বা বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন ডি এ বি এই কোণের বিপরীত কোণ হচ্ছে ডি সি বি। তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি সব সময় হবে 180 ডিগ্রি। আবার ডি কোণ এবং হচ্ছে বি কোণ এই কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইয়ের হচ্ছে 163 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর 163 পৃষ্ঠার যে তোমার দ্বিতীয় খনন চিত্র যেটা আছে এই চিত্রে বলছে যে ওয়াই এর মান বের করতে বলছে আর এক্স এর মান বের করতে বলছে। তাহলে যদি আমাদের বেসিক ধারণা জানা থাকে যে ডি কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, এ কোণ এবং সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে অবস্থিত সকল চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই বেসিক থিওরি থেকে কোনো আমাদের এই জিনিসটা বের করতে হবে। যাদের এই বেসিক জিনিসটা জানা থাকবে তারা খুব দ্রুত বের করতে পারে। তাহলে আমরা এখন লিখতে পারি, এখানে আমরা এই কোণটা আগে বের করে নেই যে বিএডি প্লাস এ কোণের বিপরীত কোণ কি হবে? সি কোণ। তাহলে আমি কি লিখবো? বি সি ডি প্লাস কি বি সি ডি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা এর আগেও বলেছি যে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত সকল চতুর্ভুজের কি বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখন লিখতে পারি এইটার মান কত দেওয়া আছে, বিআরডির মান কত দেওয়া আছে? এক্স দেওয়া আছে, তাহলে আমরা এক্স লিখলাম প্লাস বিসিডির মান কি দেওয়া আছে? বিসিডির মান দেওয়া আছে 2x দেওয়া আছে, আমরা 2x লিখবো। তাহলে এই 2x এক্স প্লাস 2x ইকুয়াল আমরা কি লিখলাম? 180 ডিগ্রি লিখলাম। তাহলে আমরা এখান থেকে কিসের মানটা বের করব? এখানে 3x ইকুয়াল কত? 180। বা তাহলে x ইকুয়াল কি আসবে? আমরা 3 দিয়ে যদি 180 কে ভাগ দেই তাহলে কত আসছে? 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি x এর মান যখন আমার 60 ডিগ্রি বের হলো, মানে 60 ডিগ্রি যখন আমার বের হলো, x এর মান কত? 60 ডিগ্রি। তাহলে 2x এর মান কত হবে? অবশ্যই এখানে কত হবে? 2x এর মানটা, x এর মান 60 আর 2x এর মান হবে 120 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে আমরা যে থিওরিতে বলেছিলাম যে বৃত্তের অভ্যন্তরে চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই 60 আর হচ্ছে আমাদের 120 যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তার মানে কি x এর মান 60 ডিগ্রি, 2x এর মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক সেম ভাবে আমরা এখন y এর মানটা বের করব। আমরা জানি ডি কোণ প্লাস বি কোণ ইকুয়াল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখন যে বি কোণ আমরা এখানে লিখতে পারি ডি কোণটার আমরা নাম লিখতে পারি এ ডি সি প্লাস হচ্ছে কত? এ বি সি ইকুয়াল কত লিখবো আমরা? 180 ডিগ্রি। বা তাহলে এই কোণগুলোর সমষ্টি যখন আমরা 180 ডিগ্রি লিখলাম, তাহলে অবশ্যই এখানে আমাদের মান দেওয়া আছে। ডি কোণের মান কত দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে, এবং বি কোণের মান দেওয়া আছে আমাদের হচ্ছে 81 ডিগ্রি। ইকুয়াল আমরা কি লিখবো? 180 ডিগ্রি। বা তাহলে ওয়াই কোণের মানটা আমরা এখন বের করবো, যেহেতু এটা প্লাস অবস্থা আছে ওইদিকে ট্রান্সফার করে দিলে আমাদের কি হবে? মাইনাস হবে। আমরা যদি 181 শুধু 81 মাইনাস করে দিই তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে? তাহলে এখানে আসতেছে আমার হচ্ছে 9। তার মানে কি এর মানটা হচ্ছে আমার কত? ওয়াই মানটা হচ্ছে 99 ডিগ্রি। তাহলে 99 আর হচ্ছে 81 যোগ করলে কত আসতেছে? আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে কি
যাদের এই বেসিক থিওরিটা মনে থাকবে না, যে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত সকল চতুর্ভুজের যেটা চতুর্ভুজ আসবে, এই যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, মানে বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তা এখান থেকে আমাদের এই বেসিক থিওরিটা জানতে হবে, এবং ওই থিওরি ধরে আমাদের এক্স এবং ওয়াই যতগুলো কোণ আমরা বের করতে পারবো সেই কোণগুলোর মান আমরা বের করবো।